নমস্কার, সকলকে স্বাগত। আজ এএসিআর 2 আর এর 13তম ক্লাস। এই ক্লাসে আমরা জানব তিনজন। তো প্রথমত জানতে হবে আমাদের লেখক কে বা কাদেরকে আমরা লেখক বলব। সাধারণত লেখক হচ্ছে যিনি লিখিত শব্দ ব্যবহার করে তার সাহিত্যের বা তার চিন্তার সাথে সকলের সাথে যোগাযোগ রক্ষা করেন, তিনি হচ্ছেন লেখক। এই লেখক বিভিন্ন রকম ভাবে হতে পারে। কখনো তিনি ঔপন্যাসিক হতে পারেন, কখনো কবি হন, ছোট ছোট গল্প লেখক হতে পারে, প্রবন্ধ লেখক হতে পারে, সাংবাদিক হতে পারেন। অর্থাৎ লেখক অনেক অংশেই বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পারি, কিন্তু যিনি বই লেখেন তাকে সাধারণত আমরা লেখক বলে অভিহিত করতে পারি। তো এই যে লেখক, ক্যাটালগ কার্ডে আমরা জানি এটি ফার্স্ট এরিয়াতে লেখা হয় এবং এই লেখকের তথ্য আমরা গ্রন্থের টাইটেল পেজ থেকে আমরা পেয়ে যাই। কারণ টাইটেল পেজে আমরা দেখতে পারি গ্রন্থের নাম, একজন, দুইজন, তিনজন, যাই থাকুক তাদের আমরা নামগুলো দেখতে পারি গ্রন্থের টাইটেল পেজে, এবং এটা ক্যাটালগ কার্ডে ফার্স্ট এরিয়াতে আমরা লিখি। তো এই তিনজনের অধিক যদি লেখক থাকে তখন আমরা কিভাবে ক্যাটালগ কার্ডের মধ্যে লিখবো তার কিছু রুলস আছে। রুলস হচ্ছে সাধারণত গ্রন্থের প্রধান দায়িত্বশীল ব্যক্তি হলেন লেখক। তিনজনের বেশি লেখক থাকলে ডেসক্রিপশন পার্টে আমরা প্রথম জনের নাম লিখে তিনটে ডট লিখে এট অল, ETAL থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো, যেভাবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি বিমল সরকার তিনটে ডট এটল দিয়ে লেখা আছে। ঠিক এইভাবে লিখতে হবে, অর্থাৎ তিনের বেশি 4, 5, 10, 20 যাই থাকুক না কেন আমরা প্রথম জনের নাম পরে তিনটে ডট দিয়ে তারপরে এটল কথাটা লিখলে আমাদের আর সকলের নাম লিখতে হবে না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এন্ট্রিটা আমরা করব সেটা কিন্তু হ্যাঙ্গিং এন্ট্রি হবে। অর্থাৎ ইতিপূর্বে আমরা যে সমস্ত ক্যাটালগ কার্ড দেখেছি সবই আমরা নরমাল ক্যাটালগ কার্ড দেখেছি, কিন্তু যদি তিনের বেশি লেখক থাকে কোনো গ্রন্থের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এন্ট্রিটি হ্যাঙ্গিং এন্ট্রি করতে হবে। তো চলুন দেখা যাক এই হ্যাঙ্গিংটা কি। হ্যাঙ্গিং এন্ট্রি সাধারণত আমরা তিনের সংখ্যা, তিনজনের তিনের অধিক লেখক সংখ্যা থাকলে হ্যাঙ্গিং এন্ট্রি হয়, এবং অনেক ক্ষেত্রে লেখক বিহীন কোনো গ্রন্থ থাকলে শুধুমাত্র সম্পাদক থাকে সাধারণত সেগুলোর ক্ষেত্রে। সাপোজ যেমন এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি, এগুলোতে লেখক হয় না, এগুলো সম্পাদক থাকেন। তো সেক্ষেত্রে এই লেখকবিহীন গ্রন্থের ক্ষেত্রে আমরা যে কার্ড করব সেটি কিন্তু হ্যাঙ্গিং এন্ট্রি করতে হবে। এবং এক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট যখন হ্যাঙ্গিং এন্ট্রিতে করব তখন অবশ্যই সেখানে টাইটেল লিখবো না, সেখানে অবশ্যই টাইটেল দিয়ে আমরা অ্যাক্সেস পয়েন্ট করব, কিন্তু কখনোই আমরা সাবটাইটেল কিন্তু অ্যাক্সেস পয়েন্টে লিখবো না। দেখা যাক হ্যাঙ্গিং এন্ট্রির বিভিন্ন ফরম্যাট কি কি আছে। তো এই কার্ডটা আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস পয়েন্ট একটা ফার্স্ট ইন্ডেনশন থেকে শুরু হয়েছে, এবং অন্যান্য যে সমস্ত 8টা এরিয়া আছে সেটা কিন্তু সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু হয়েছে, এবং সেটা কিন্তু কন্টিনিউশন হয়ে আর ফার্স্ট ইন্ডেনশনে যায়নি। অর্থাৎ আমরা আগে যে সমস্ত ক্যাটালগ কার্ডগুলো করেছি সেগুলো সাধারণত আমাদের ফার্স্ট সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু হয়েছে এবং সেটা থার্ড ইন্ডেনশনে শুরু হয়েছে, শেষ হয়েছে। তো সেটা একটা বিষয়। তো এছাড়া আহ, এই হচ্ছে ক্যাটালগ এন্ট্রি কার্ড, এবং ট্রেসিংটাও সেকেন্ড ইন্ডেনশন থেকে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবলেমটা দেখা যাক কি আছে প্রবলেমটার মধ্যে। তো সমস্যা, 1 নম্বর সমস্যাটার মধ্যে দেখতে পাচ্ছি যে সারা ওয়াটার্স, ডক্টর জেন ডো, মিস্টার জন জনসন, প্রফেসর এমিলি হোয়াইট, অর্থাৎ 4জন রাইটার এখানে আছে এবং বাকি সব ডেটা এখানে মোটামুটি আছে। অর্থাৎ এই প্রবলেমটার মধ্যে তিনের বেশি আমরা দেখতে পাচ্ছি অথার, এবং এর মধ্যে প্রথম যিনি অথার তিনি হচ্ছেন সারা ওয়াল্টার। তো ওয়াটার্স, তো এটাকে যদি আমরা কার্ডে ফেলি তাহলে আমরা কেমন দেখবো। তো সাধারণভাবে কার্ডের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাক্সেস পয়েন্ট যেটা শুরু হচ্ছে সেটা শুরু হয়েছে টাইটেল দিয়ে অর্থাৎ গ্রন্থের টাইটেল দিয়ে, এবং ডেসক্রিপশন পার্টে আমরা এক্ষেত্রে দ্য নাইট ওয়াচ স্ল্যাশ দিয়ে সারা ওয়াটার্স তিনটে ডট দিয়ে এটল লিখেছি, এবং বাদ বাকি যা অংশ আছে সেগুলো সবই কিন্তু আমরা সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করেছি, এবং এবং ট্রেসিং এবং অ্যাক্সেশন নাম্বার সামগ্রিকভাবে দেখেছি। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমাদের এখানে সারা ওয়াটার্স এট অল, এটা হচ্ছে তিনজনের বেশি রাইটার থাকলে এভাবে লিখতে হয়, এবং ট্রেসিং পয়েন্টে অথরের জায়গাতে শুধুমাত্র সারা ওয়াটার্স এর নামটা রেন্ডারিং করে আমরা লিখেছি, এবং একে দিয়ে আমরা একটু পরবর্তীকালে আইডেন্টিটি তৈরি করব। যদি আরেকটি উদাহরণ দেখি, সেই উদাহরণের মধ্যে দেখতে পাচ্ছি যা একটি টাইটেল আছে, দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এবং কেভ টু সিটি একটি সাবটাইটেল,
প্রথম একজন অথার, দ্বিতীয়, তৃতীয় এবং সারা ব্রাউন বলে একজন অথার আছে। অর্থাৎ এখানে অনেকগুলো অথার আছে, কিন্তু সারা ব্রাউনের যে নামটা এটি একটু অন্যভাবে লেখা আছে, দেখতে পাচ্ছি, এবং অন্যান্য বাকি সব ডিটেলস গুলো এখানে আছে। তো এই যে অন্যভাবে লেখা আছে, সেক্ষেত্রে আমাদের কিছু রুলস হচ্ছে যে যার নাম অর্থাৎ ৩ এর বেশি যখন রাইটার্স থাকবে, তাহলে প্রথমে কার নাম আমরা লিখতাম, অলরেডি যিনি প্রথমে আছেন তার নাম, অর্থাৎ এখান থেকে যদি লিখতে হতো তাহলে আমাদের এই অ্যালডাউস হক্সলির নামটা লিখতে হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সেই নামটা লিখবো না, আমরা বরং লিখবো সারা ব্রাউনের নাম, কারণ এই নামটা অনেকটাই প্রমিনেন্ট এবং এটাকে একটা ইন্ডিকেশন করে দেওয়া হচ্ছে যে প্রধান দায়িত্ব ওনার আছেন, কিন্তু ওনার নাম পরে থাকলেও তিনি কিন্তু প্রধানতম দায়িত্ব পালন করছেন অ্যাকর্ডিং টু দা প্রবলেম, বা বইয়ের মধ্যে এভাবে কিন্তু লেখা থাকতে পারে। তখন এক্ষেত্রে এই নামটাকে চুজ করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে দেখবো আমরা দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড কলন দিয়ে আমরা কেভ টু দ্য সিটি লিখেছি, তারপরে স্ল্যাশ দিয়ে সারা ব্রাউন এটল, এখানে সারা ব্রাউনের নাম লিখেছি, হাক্সলির নাম আমরা লিখিনি, লিখতে হবে না। বাকি সব অ্যাজ ইউজুয়াল যেমন আমাদের ক্যাটালগ কাট করি ঠিক তেমন ভাবে এটা করা আছে। সাবজেক্টের ক্ষেত্রেও এখানে একটি অতিরিক্ত সিরিজ থাকাতে সাবজেক্টের মধ্যে সিরিজ কথাটা এসছে, এবং সারা ব্রাউনের নাম রেন্ডারিং করে আমরা ব্রাউন কমা সারা বলে ট্রেজিং এ করেছি। সো এই হলো ওভারঅল, অর্থাৎ ৩ এর বেশি রাইটার্স থাকলে এবং প্রধান অবশ্যই যদি হয়, তার নাম আমরা ডেসক্রিপশনে লিখে ৩টে ডট দিয়ে এটল লিখবো। এটা হচ্ছে প্রাইমারি। ওকে। সো নেক্সট দিন আমরা দেখবো যে একক লেখকের সাথে একক সহযোগী, অর্থাৎ একজন এডিটর আছেন, একজন রাইটার আছেন, সেক্ষেত্রে আমরা বইগুলোকে কিভাবে ক্যাটালগ করবো সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। থ্যাংক ইউ।